হাকিম মুস্তাদরাকের ভেতরে রিওয়ায়াত এনেছেন, পূর্বের যুগের এক লোক ইবাদত করার জন্য সাগরের মাঝখানে একটা পাহাড় আছে, সাগরের মাঝখানে পাহাড়, ওই পাহাড়ের উপরে খানা পিনা টাকা পয়সা লয়া চলে গেছে, খাওয়ান দাওয়ান লয়া পাহাড়ের চূড়ায় গেছে ইবাদত করার জন্য। নৌকা দিয়া খানা নিলে আর কতটুক নিছে একটা লোক, খুব বেশি নেয় নাই। কয়দিন পরে খানা শেষ, এবার যে ইবাদত বাদ দিয়ে আবার খানার লেগে আইতে হইব, খানার জন্য আবার সাগরের মাঝখান থেকে বাজারে যেতে হইব না। এবার এই লোক দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ ইবাদত বাদ দিয়ে যে এখন আবার ওইদিকে যামু, এটা আর সহ্য হইতেছে না। আল্লাহ আপনার গোলামি ছাড়া অন্য কিছু তো আর ভাল লাগে না, সামান্য সময়ের ইবাদতের বিরতিটাও আমার বরদাস্ত হইতেছে না। দোয়া করতেছে, তো আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে এই লোকের এই দোয়া করে যখন ঘুমাইছে, কাল সকালে যাইব খাওয়ান আনতে, ঘুমের থেকে উঠে দেখে সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, কারণ আল্লাহর রাসূল খবর দিছে, খবরটা বিশুদ্ধ খবর, নবীজির দেয়া খবর। লোক ঘুমাইছে, তো ঘুমের থেকে উঠে দেখে তার মাথার কাছে পাকা আনার গাছ দাঁড় করে আল্লাহ পাকা আনার ঝুলাইয়া দিছে। তার মানে এন্টার যাওয়ার দরকার নেই, একটা করে আনার ছিঁড়ো আর খাও আর ইবাদত করো। আবার নজর করে তাকায় দেখে সাগরের ভিতরে চতুর্দিকে তিতা পানি, কিন্তু তার মুসাল্লা যে জায়নামাজ বিছাইছে, জায়নামাজের পাড় দিয়ে মিষ্টি পানির ঝর্ণা একটা আল্লাহ চালু করছে। আল্লাহর রাসূল বলেন, এইভাবে মিষ্টি পানির ঝর্ণার পানি পান করে আর আনার খেয়ে খেয়ে সে 500 বছর লাগাতার, কত বছর? 500 বছর লাগাতার আল্লাহর গোলামি করছে। একটা সেকেন্ড আল্লাহর পছন্দের বাইরে সে কাটায় নেই। 500 বছর আমাদের হায়াত হইল 40, 50, 60 বছর, এর ভিতরে ডেলি 24 ঘন্টার ভেতরে 24 ঘন্টা ইবাদতে কাটানোর মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। আর উনি 500 বছরের ভেতরে একটা গুনার কাম করেন, 500 বছরের আল্লাহর হুকুমের খেলাফ চলে নাই। 500 বছরের ভেতরে মানুষের কোলাহলের ভেতরে ঢুকে নাই। আস-সাবিকুনাল আউয়ালুন, আগের মানুষগুলা এরকম পারত যে 500 বছর লাগাতার ইবাদত করছে। আল্লাহর রাসূল বর্ণনা করেন, সে মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেছে, হে বান্দা, যা তোর ইবাদতে আমি খুশি হয়ে তোকে খাতেমা ইমানের সাথে দান করলাম, আর আমার রহমত দিয়া তোকে বিনা হিসাব আমি আমার জান্নাত দান করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل
كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم. وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن رأى من رآني وطوبى من آمن ورأى من رآني أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছর ঐতিহ্যবাহী 2 দিনব্যাপী ধলাপাড়ায় ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের আখিরি রজনী। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। গতকালকে থেকে শুরু করে উলামা হযরতগণ পূর্ণ নসিহত করেছেন। আমার পরেও আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম, তিনি কাছাকাছি চলে এসেছেন। আমার পরে তিনি বয়ান করবেন, লম্বা সময় মাহফিল চলবে। আমি কিছু কথা বলবার এরাদায় মশহুর আয়াতে কারিমা, 2 জায়গা থেকে হাদিস, এত কথা বলেন কে? 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। দিন যাইতেছে, আমরা কিয়ামতের কাছাকাছি হইতেছি, আর জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরতেছি। একটা দিন যাইতেছে তো খারাপির দিকে আগাইতেছি, আর যত পিছনের দিকে যাব
যায় দিন ভালো যায় প্রবাদ আছে, আসলে এটা প্রবাদ না, এটা হাদিসেরই কথা। আল্লাহর রসুল বলেছেন দিন যত সামনে যাবে তত জমানা খারাপ হবে, জমানার মানুষ খারাপ হইতে থাকবে। আর যত পেছনের দিকে যাব তত মানুষের মূল্য বাড়তে থাকবে, দাম বাড়তে থাকবে। পেছনের মানুষগুলো দামি, পেছনের সময়গুলো দামি। আর যত সামনের দিকে আগাবো তত জমানাও কম দামি, মানুষগুলোও কম দামি, আমাদের দাম কমতেছে। আগে যায় যারা, তারা ভালো চলে গেছে। কারণ কি? কারণ তারা জমানায় নবুয়তের কাছাকাছি, নবীর জমানা পাইছে, নবীজির যুগের কাছাকাছি। বাতির কাছাকাছি থাকলে আলো বেশি, বাতির থেকে দূরে গেলে অন্ধকার বেশি। আর বাতির যত কাছাকাছি তত আলো বেশি, আর বাতির থেকে যত দূরে যাবে তত অন্ধকার বেশি। নবুয়তের আলোর কাছাকাছি যত মানুষ, তত ওই মানুষগুলোর হৃদয় আলোকিত বেশি, মানুষগুলো সুন্দর, জমানাটায় আলো বেশি। খাইরুল কুরুন, নবীর যুগের কাছাকাছি যুগকে বলা হয় খাইরুল কুরুন, উত্তম যুগ, শ্রেষ্ঠ যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। আর দিন যাইতেছে, দেশ ডিজিটাল হইতেছে, বড় বড় প্রাসাদ হইতেছে, কিন্তু মানুষের মূল্য কমতেছে। রাস্তা দামি হইতেছে, রাস্তায় চলনেওয়ালা মানুষগুলো কম দামি হইতেছে। দামি দামি প্রাসাদ হইতেছে, প্রাসাদের ভেতরে যারা অবস্থানকারী তারা কম দামি হইতেছে। দামি কাপড়, দামি সামান, সরু সামান পয়দা হইতেছে, কিন্তু এই দামি জামার ভেতরে যিনি, তার দাম কমতেছে। দামি জুতা এটা প্রস্তুত হইতেছে, কিন্তু এই জুতাটা যার পায়ে ঢুকছে এ মানুষটা কম দামি মানুষ হইতেছে, এ মানুষটার দাম কমতেছে, দিন যাইতেছে। আর আগের যুগ যেটা, সেটা প্রাসাদ ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, সুন্দর জুতা ছিল না, কাঠের খরম পায়ে দিয়ে মানুষ হাঁটত, কাঠের খরম, মোটা জামা, সেরা তালিওয়ালা জামা পরত। কিন্তু তাদের আলোচনা আল্লাহ তাআলা আসমানি কিতাবে করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আসমানি কিতাবে তাদের আলোচনা আছে, তাদের গুণগান আছে, তাদের প্রশংসা আছে। মানুষ আসমানি কিতাব দেখে 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 তাদের অপেক্ষা করত। নবীদের কথা তো আসমানি কিতাবে আছেই, নবীদের পরেও সাহাবায়ে কেরাম, সাধারণ মানুষের ভেতরে দামি মানুষ যারা, নবীদের পরে সবচেয়ে বেশি দামি সাহাবায়ে কেরাম, তাদের কথাও আসমানি কিতাবে ছিল। এই জেরুজালেম, ফিলিস্তিন, এটা বারবার মুসলমানদের দখলে এসেছে, বারবার মুসলমানের হাত থেকে হাতছাড়া হয়েছে। হযরত ওমরের শাসন আমলে, হযরত ওমর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, আধা জাহান ওনার দখলে। ওই সময় ফিলিস্তিন ওনার দখলে আসছে, দখলে চলে আসছে। ফিলিস্তিনের চাবিকাঠি বুঝে নেওয়ার জন্যে হযরত ওমর খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি বানায়া ফিলিস্তিন পাঠাইয়া দিলেন। মসজিদুল আকসার চাবিকাঠি বুঝালো, জেরুজালেমকে বুঝে নাও। তখনও ওই সময়ও, হযরত ওমরের যুগেও, ওই সময়ও ফিলিস্তিনে আসমানি কিতাবের, তাওরাতের আলেম, ইঞ্জিলের আলেম, যারা তাওরাত ইঞ্জিল জানতো, আসমানি কিতাব পড়তো, তারা তখনও জীবিত ছিল। তারা কিতাব খুলে বসে আছে। খালিদ ইবনুল ওয়ালিদ গেছে, জমিনের হুকুমত দখল করছে, কিন্তু মসজিদুল আকসার চাবিটা খালিদ ইবনুল ওয়ালিদের হাতে পাদ্রীরা দিতেছে না। যারা আসমানি কিতাবের আলিম তারা দিতেছে না। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, চাবিটা দিয়ে দেন। ওরা বলল, বিজয় করছ, শাসন তো ওমরের শাসন জারি মদিনায়, ইসলামী হুকুমত, এটা সরাইতে সরাইতে আমাদেরটাও দখল করছো, ঠিক আছে, কিন্তু মসজিদুল আকসার চাবি নিতে
আল্লাহর পছন্দনীয় গুণের মানুষ লাগে। আমাদের কিতাবে যে মানুষের গুণ বর্ণনা আছে ওই মানুষ তুমি না, তোমার হাতে দিতে পারো। খালিদ ইবনুল ওয়ালিদ সাথে সাথে চিঠি লিখলেন আমিরুল মুমিনিন ওমরের কাছে, ওমর জমিন তো দখল করছি, কারণ খালিদ ইবনুল ওয়ালিদের জীবনে এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে উনি পরাজয় হয়েছেন। যেখান দিয়ে গেছেন বিজয়ের পতাকা উড়াইতে উড়াইতে গেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূল তাকে সাইফুল্লাহ উপাধি দিচ্ছেন, আল্লাহর তরবারি। এটা ভাঙ্গার ক্ষমতা কারণ নাই। যেখান দিয়ে গেছে জীবনে কোনোদিন কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। তো গেছেন জেরুজালেম, খালিদের তরবারির সামনে নত হয়ে গেছে, দখলে নিছেন। কিন্তু পাদ্রীরা মসজিদের চাবি দিতেছে না, মসজিদুল আকসা এটার চাবি দিচ্ছে না। এটার চাবি নিতে হলে আসমানি কিতাবে বর্ণিত মানুষের রং ঢং লাগবো। তোমার ভেতরে যার হাতে আমরা চাবি তুলে দিব ওই মানুষের আলোচনা আসমানি কিতাবে আছে, এইটা তোমার ভেতরে ওই রং দেখি না। হযরত ওমর খবর পেয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে জেরুজালেমের দিকে রওনা করলেন। অনেক বড় বাহিনী নিয়ে না, এখনকার নেতারা তো বাহিনী ছাড়া চলতেই পারে না। আর হযরত ওমর চলছেন, সাথে একটা কালা গোলাম আছে, গোলাম সাথে নিয়ে হযরত ওমর চলতেছেন। কই দিয়ে চলতেছেন? রোড দিয়া না, সাহারা মরুপ্রান্তর পার হয়ে একা একা মরুভূমি পার হয়ে 1 মাসের পথ পাড়ি দিয়ে জেরুজালেম যাচ্ছেন মসজিদুল আকসা বুঝে নেওয়ার জন্য। হযরত ওমর বালির ভেতর দিয়ে মরুভূমিতে সফর করলে কাপড় চোপড় চকচকা থাকবো না, একটু ময়লা গান্দা হইব। হ্যাঁ, এই বালুর উপর দিয়ে সফর করতেছে। এরপরেও হযরত উমরের যে জামা ওটা 18 তালি, কারণ আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, ওনার 2টা জামা নাই, একটা মাত্র জামা যার ভেতরে আবার 18টা তালি। জুমার দিনে নিজের জামা অন্য কাউকে ধুইতে দিতেন না, নিজের হাতে তিনি ধৌত করতেন যেন এটা ছিঁড়া না যায়। আর ওইটা গায়ে দিয়া নবীজির মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তালির জামা পরে খুতবা দিতেন, এই তালিওয়ালা জামা হযরত ওমরের। যখন জেরুজালেমের কাছাকাছি গেছে, ওই কাছাকাছি এলাকায় একটা মুসলিম এরিয়া আছে, ওখানকার মুসলমানরা হযরত ওমরে সুন্দর করে গোসল করাইছে। এই তো কিছু দূর হাঁটলেই তো জেরুজালেম যাইবেন গা। রাস্তায় এক ইনসাফের আজীব নকশা, গোলাম রে উটের উপরে উঠা নিজে গোলামের রশি টানছি ইনসাফ কায়েম করার জন্য। 5 মাইল তুমি 5 মাইল আমি, গোলামের উপরেও যেন জুলুম না হয়। তো সবাই মিলে নতুন জামা পরাইয়া দিচ্ছে, দামি জামা পরাইয়া দিচ্ছে। দামি জামা গায়ে দিয়া কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর আবার পিছনে ফেরত আসছে, আইসা কয় আমার ময়লা জামাটাই খুলে দাও। এই পথটাও এই দামি কেসরা কায়সারের গন্ধ আসে যে জামার থেকে, এই জামা গায়ে আমি এই পথ চলে মুসলমানদের কেবলা বিজয়ের রাস্তা অতিক্রম করতে চাই না, সেরা জামাটা আবার দাও। এই পিছনে যায় আবার সেরা জামা পরছে। সেরা জামা পরে যখন গেছে মসজিদুল আকসায়,
এই জেরুজালেমের নেতারা আর পাদ্রীরা হযরত ওমরে এক নজর দেখা বলে, হ্যাঁ এবার আসছে চেহারার ভেতরে যে রংগুলো দেখা যাইতেছে এর কথা আসমানি কিতাবে বিদ্যমান আছে। না ওমর কোনো কথা বলতে হবে না, চাবি বুঝে নাও। সাহাবায়ে কেরামের কথা আসমানি কিতাবে আছে। ওই কথাটাও আল্লাহ তাআলা আল্লাহর কালামে বলেছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মানুষগুলা এত দামি যে তাদের কথা তাওরাতে ইনজিলে আল্লাহ তাআলা শত শত বছর আগে, হাজার বছর আগে তাদের প্রশংসা গুণগান আল্লাহ তাআলা বর্ণনা করেছে। মানুষগুলা এমন যুগে এসেছিল যে যুগে জেনারেটর ছিল না। ওই মানুষগুলার আগমন হয়েছিল এমন যুগে যখন মানুষের দামি দামি ঘর ছিল না, তাদের গায়ের দামি দামি কাপড় ছিল না, সেরা কাপড় ছিল, ভাঙ্গা ঘরে তারা বসবাস করত, কিন্তু মানুষগুলা দামি ছিল। হাবশি কালো গোলাম, কিন্তু আল্লাহর কাছে তারা দামি ছিল। আর এখন সুন্দর সুন্দর মানুষ, প্রাসাদে বসবাসকারী মানুষ, দামি বাহন, দামি গাড়ি, দামি পোশাক, দামি জুতায় সজ্জিত সাজের মানুষ, কিন্তু মানুষগুলার মূল্য কমে গেছে। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক হালত তাকায় দেখে না, কার চেহারার গঠন কত সুন্দর এটা তাকায় দেখে না, কার চামড়া সুন্দর আল্লাহ এটা তাকায় দেখে না, কার বাড়ি সুন্দর এটা দেখে না, কার বেশি টাকা এটা দেখে না, কি বড় চেয়ারে বসে আছে এটা দেখে না। আল্লাহ পাক নজর করে তাকায় দেখি বান্দার কলব আর অন্তর। আর আল্লাহ তাআলা তাকায় দেখে বান্দার আমল, কর্মকাণ্ডটা কি করে, তার হৃদয়টা কেমন, তার কর্মকাণ্ড কেমন, এটা আল্লাহ তাআলা নজর করে তাকায় দেখে। এ কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য কর্মকাণ্ড, সাহাবায়ে কেরামের আওসাফ, সাহাবায়ে কেরামের গুণ কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কারিমার ভেতরে বর্ণনা করেছেন। এবং বর্ণনা করে আশ্চর্য বিষয় হলো কোরআনের পয়লা পাতায় আবার আল্লাহ আদেশ করে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। এই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষেরা, তোমরা কেমন মুসলমান হবে, তোমরা কেমন ইমানদার হবে, যেমন ইমানদার ওই পূর্বের যুগের মানুষগুলা হয়েছে ওই রকম তোমরা ইমানদার হবে। যেমন কি ইমানদার সাহাবায়ে কেরাম হয়েছে ওই রকম ইমানদার তোমরা হবে। এমন কি সূরা ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা প্রতি নামাজের রাকাতে রাকাতে, প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ি না আমরা, প্রতি নামাজের রাকাতে রাকাতে আমাদের আল্লাহ তাআলা দোয়া করায়। কি দোয়া করি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, পিছনের যুগে যে ভালো মানুষগুলো গেছে, আমাদের পূর্বে যে ভালো মানুষগুলো গেছে, যারা পুরস্কার প্রাপ্ত ভালো মানুষ, তাদের পথে আমাদের পরিচালিত করে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কি সামনে যারা ভালো মানুষ আইব তাগর দোয়া সূরা ফাতিহায় করেন না পিছে যারা গেছে? হ্যাঁ, সামনে যত ডিজিটাল মানুষ আইব তাদের পথে পরিচালিত হওয়ার দোয়া সূরা ফাতিহার ভিতরে। প্রতি নামাজের ভেতরে দোয়া হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে পিছনে কিছু কুফরের উপরে চলনেওয়ালা মানুষও গেছে, ইহুদ নাসারা, তাদের পথে না,
পেছনের ইমানদাররা যেমন পথে চলেছে সে পথে হে আল্লাহ আপনি আমাদের পরিচালিত করেন। এখন পেছনের যুগের মানুষরা কি পয়লা বৈশাখ পালন করত? তারা বৈশাখের পান্তা ভাত খাইতো, ইলিশ মাছ খাইতো, র্যালি করত, তারা জন্মদিন পালন করত। কি কথা বল না কেন? তারা মৃত্যুদিন পালন করত। যা আইতেছে সব নতুন নতুন আইতেছে। আল্লাহ পাক এগুলোকে অনুসরণ করতে বলে নাই। আল্লাহ পাক বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই মানুষগুলা যারা আল্লাহর কাছ থেকে সিরাতে মুস্তাকিমে চলে পুরস্কার প্রাপ্ত হয়েছে। পিছনের যুগের মানুষরা আল্লাহর পথে চলতে চলতে দুনিয়াতে নগদ পুরস্কার পাইত, কারণ তারা মানুষ ভালো ছিল। আমরা তো 5 মিনিট গুনাহ ছাড়া থাকতে পারি না। পিছনের মানুষ যে ভালো ছিল, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, পিছনের মানুষ যারা তারা আল্লাহর নৈকট্যশীল বেশি, তারা আল্লাহর কাছে প্রিয়, তারা আল্লাহ পাকের মাহবুব, কারণ তাদের ইবাদত বেশি, তাদের তাকওয়া বেশি, তাদের চরিত্র সুন্দর, তারা আল্লাহ পাকের পছন্দের কাজে তারা অভ্যস্ত। এখন তো গুনাহ করার জন্য সফর করে, আর পিছনের যুগের মানুষরা ইবাদত করার জন্য সফর করত। এখনকার মানুষ গুনাহ করার জন্য নিরিবিলি চলে যায়, জঙ্গলের ভিতরে গেছে কি করবার লেগে, কি করবার লেগেছে? গাছ গাছালি পার্কের ভিতরে যায় ঢুকছে, প্রেমিক প্রেমিকা কি লেগে তাহাজ্জুদ পড়ব হেনে যায়। এই কথা কন না, কথা কইন, কথা কইন। এখন নিরিবিলি জায়গায় যায় কি জন্য? গুনাহ করার লেগে নিরিবিলি জায়গায় যায়। আমাদের আমার বাসার কাছে ঢাকা আশুলিয়াতে পানি টানি যখন আইব তখন নৌকা বাড়া যায়, নৌকা নৌকা শত শত নৌকা বেড়িবান্ধের পাশে অপেক্ষা করে, আর ওখানে যুবকরা ওঠে, যুবতীরা ওঠে, ওইটা নদীর মাঝখানে যায় নৌকায় চড়ে। কি নদীর মাঝখানে যায় জিকির করবো এর লেগে যায়? যদি যুবক কয়েকটা যায় তাহলে ওর সাথে গান যাস, আর যদি যুবক যুবতী যায় তাহলে বিচার করতে যায়, অন্যায় কাজ করতে নিরিবিলি চলে যায়। আর আগের যুগের মানুষ আল্লাহর কাছে নিরিবিলি জায়গা তালাশ করত ইবাদত করার জন্য। এক লোক তার মাকে দিয়ে দোয়া করাইছে, আল্লাহ আপনি আমার সন্তানটারে নিরিবিলি ইবাদতের জায়গা দান করেন। তো মার দোয়ার বরকতে পাথরের ভিতরে আল্লাহ তাআলা ইবাদতের জায়গা দিয়ে দিছে, পাথরের ভিতরে বয়া বয়া ইবাদত করে। মুস্তাদরাক আলা সাহিহাইন, মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকে হাকিমের ভেতরে রিওয়ায়াত আছে। মুস্তাদরাক আলা সাহিহাইন মানে হলো বুখারী আর মুসলিম শরীফে যে সকল সহিহ হাদিসগুলো যে মানের শর্তে একত্রিত করেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম, হুবহু ওই শর্তে ইমাম হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইন বুখারী মুসলিমের শর্তে উনার কিতাবে উনি হাদিস জমা করছেন। তার মানে বুখারী আর মুসলিম শরীফের হাদিসে যেমন সিহহাতের সর্বোচ্চতা পাওয়া যায়, মুস্তাদরাকে হাকিমের হাদিসের সিহহাতের সর্বোচ্চতা ওইরকম মানের দিক দিয়ে হাদিস ওইরকম উচ্চ মানের হাদিস। হাকিম মুস্তাদরাকের ভেতরে রিওয়ায়াত এনেছেন, পূর্বের যুগের এক লোক ইবাদত করার জন্য সাগরের মাঝখানে একটা পাহাড় আছে, সাগরের মাঝখানে পাহাড়, ওই পাহাড়ের উপরে খানা পিনা টাকা পয়সা লয়া চলে গেছে, খাওয়ান দাওয়ান লয়া পাহাড়ের চূড়ায় গেছে ইবাদত করার জন্য। নৌকা দিয়া খানা নিলে আর কতটুক নিছে একটা লোক, খুব বেশি নেয় নাই। কয়দিন পরে খানা শেষ, এবার যে ইবাদত বাদ দিয়ে আবার খানার লেগে আইতে হইব, খানার জন্য আবার সাগরের মাঝখান থেকে বাজারে যেতে হইব না,
এবার এই লোক দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ ইবাদত বাদ দিয়ে যে এখন আবার ওইদিকে যামু এটা আর সহ্য হইতেছে না, আল্লাহ আপনার গোলামি ছাড়া অন্য কিছু তো আর ভাল লাগে না, সামান্য সময়ের ইবাদতের বিরতিটাও আমার বরদাস্ত হইতেছে না। দোয়া করতেছে তো আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে এই লোকের এই দোয়া করে যখন ঘুমাইছে, কাল সকালে যাইব খাওয়ান আনতে, ঘুমের থেকে উঠে দেখে সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, কারণ আল্লাহর রাসূল খবর দিছে, খবরটা বিশুদ্ধ খবর, নবীজির দেয়া খবর। লোক ঘুমাইছে তো ঘুমের থেকে উঠে দেখে তার মাথার কাছে পাকা আনার গাছ দাঁড় করে আল্লাহ পাকা আনার ঝুলাইয়া দিছে। তার মানে এন্টার যাওয়ার দরকার নেই, একটা করে আনার ছিঁড়ো আর খাও আর ইবাদত করো। আবার নজর করে তাকায় দেখে সাগরের ভিতরে চতুর্দিকে তিতা পানি, কিন্তু তার মুসাল্লা যে জায়নামাজ বিছাইছে জায়নামাজের পাশ দিয়ে মিষ্টি পানির ঝর্ণা একটা আল্লাহ চালু করছে। আল্লাহর রাসূল বলেন এইভাবে মিষ্টি পানির ঝর্ণার পানি পান করে আর আনার খেয়ে খেয়ে সে 500 বছর লাগাতার, কত বছর? 500 বছর লাগাতার আল্লাহর গোলামি করছে। একটা সেকেন্ড আল্লাহর পছন্দের বাইরে সে কাটায় নেই। 500 বছর আমাদের হায়াত হলো 40, 50, 60 বছর, এর ভিতরে ডেলি 24 ঘন্টার ভেতরে 24 ঘন্টা ইবাদতে কাটানোর মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। আর উনি 500 বছরের ভেতরে একটা গুনার কাম করেন, 500 বছরের আল্লাহর হুকুমের খেলাফ চলে নাই, 500 বছরের ভেতরে মানুষের কোলাহলের ভেতরে ঢুকে নাই। আস-সাবিকুনাল আউয়ালুন, আগের মানুষগুলা এরকম পারত যে 500 বছর লাগাতার ইবাদত করছে। আল্লাহর রাসূল বর্ণনা করেন সে মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেছে, হে বান্দা যা, তোর ইবাদতে আমি খুশি হয়ে তোকে খাতেমা ইমানের সাথে দান করলাম, আর আমার রহমত দিয়া তোকে বিনা হিসাব আমি আমার জান্নাত দান করলাম। হাদিসটা অনেক লম্বা, আপনাদের কাছে এইটুকুনি বলা উদ্দেশ্য আমার, এর সামনের টুকুন আপনাদেরকে শোনানোর এই মুহূর্তে দরকার নাই, এ কারণে এই পর্যন্তই টানতেছি। তার মানে হলো মানুষ 500 বছর লাগাতার ইবাদত করেছে, তাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে, এক লুকমা খানা খাওয়ার জন্য বাজারে যাইতে হয় নাই, হোটেলে ঢুকতে হয় নাই। আল্লাহ তাআলা বলে এই রকম মুত্তাকি যদি এখনো তোমরা কেউ হও, তাহলে কোরআন বলে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মনে মনে ভাবতে পারেন সেই খোদা এখন নাই নাকি? ওই খোদা আছে না নাই? যেই খোদা 500 বছর জান্নাতি আনার আর মিষ্টি পানির ঝর্ণার পানি পান করায়া 500 বছর একটা গোলামকে ইবাদতের সুযোগ দিয়েছে, ওই আল্লাহ কি মাঝে মধ্যে আহ্বান না সরকার? ওই আল্লাহ তো আওয়ামী লীগের মতো সরকার না যে কারোর ধাওয়া খায় মুদির আঁচলের নিচে যায় পয়সা পড়বে। ওই আল্লাহ ক্ষমতায় মার্কার ভোট আর নির্বাচনের পদ্ধতিতে ক্ষমতায় কিছুদিনের জন্য যায় আবার দেশ ছেড়ে দেওয়ার সরকার না। ওই আল্লাহর সরকারি যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন কারোর সরকারগিরি থাকবে না, সেদিন তিনি জিজ্ঞাসা করবেন ময়দানে মাহশারে, লিমানিল মুলকুল ইয়াউম, এই যারা ক্ষমতার বাহাদুরি করতে আজকে রাজত্ব কার বলো, জিজ্ঞাসা করবেন। তখন গোটা ময়দান থেকে উচ্চারণ উঠবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক কাহ্হার মালিকের রাজত্ব আজ। তিনি কে? চিল্লায় আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা। পিছনে যত যাব এরকম ভালো মানুষ পাইতে থাকবো।
এই উম্মতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো সাহাবায়ে কেরাম। এই উম্মতের ভিতরে সবচেয়ে দামি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের গুণগান আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাগফিরাতের ঘোষণা কোরআনে দিয়ে দিছে। তার মানে হলো আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা, নবীজির 1.25 লাখ সাহাবী সব আল্লাহর জান্নাতি, তাদের উপরে আল্লাহ পাকের মাগফিরাতের ইলান করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের সম্মানের জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তাদের উপরে রাজি, এটা দুনিয়াবাসীকে জানাইছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, সাহাবীদের উপরে আল্লাহ রাজি আর সাহাবীরা আল্লাহর উপরে রাজি। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। মানুষগুলার উপরে যে আল্লাহ রাজি, এটা কিছু গুণের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি। ওই গুণগুলা যদি আজও কোনো মুসলমানের ভেতরে এসে যায়, মহান আল্লাহ তার উপরেও রাজি হয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা বলে আমিনু কামা আমানান নাস, পিছনের মানুষ যেমন ইমানদার ওই রকম ইমানদার হও। কারণ যত পিছনে যাবা তত ভালো ইমানদারের সন্ধান পাইবা, তাদের ঈমান আমল পুখতা পাইবা, তাদের মতন তোমরা হও। কারণ তারা সরাসরি জমানায় নবুয়ত পেয়েছে, নবীজির নবুয়তের আলোয় তারা ধন্য হয়েছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভেতরে সবচেয়ে ভাগ্যবান ও দামি হলো যারা ঈমানের সাথে আমি রাসূলকে দেখেছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভেতরে ভাগ্যবান দামি ওরাই যারা ঈমান এনেছে এবং সরাসরি আমি রাসূলকে তারা চোখে দেখছে, এরা দামি। এরপরেই আবার আল্লাহর রাসূল বলেন, অতুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি। আমার উম্মতের ভেতরে সাহাবীরা তো আমারে দেখছে, আমার উম্মতের ভেতরে সাহাবীদের পরে দামি মানুষ হলো যারা আমাকে দেখে নাই কিন্তু আমার সাহাবীদের দেখছে। যারা রাসূলকে দেখেছে, মানুষগুলো নবীর সাহাবীকে দেখেছে। রাসূলকে এক নজর দেখার কারণে, নবীজিকে এক নজর দেখার কারণে সাহাবায়ে কেরামের মূল্য আল্লাহর কাছে এইরকম বাড়ছে যে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান, তাকওয়া, ইবাদত, আখলাকের সরদারি দান করছেন। সুবহানাল্লাহ বলেন। এক নজর দেখার কারণে নবীজির সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে আদনা সাহাবী যিনি, যে সবচেয়ে নবীজির কম সান্নিধ্য উঠাইছে, এমন সাহাবীর জীবনীও যদি তাকায়া দেখি তো তাদের মতো পাওয়ারফুল ইমানদার আর পরে তালাশ করে পাওয়া যায় না। যেমন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত নবী আলাইহিস সালামের ওফাতের বছর কালেমা পড়া মুসলমান হয়েছে। নবীজির ওফাতের বছর কালেমা পড়ছেন, কিন্তু এই যে কালিমা সহকারে নবীজিরে দেখছে এক নজর, দামটা কিরকম হয়েছে? দাম এরকম হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে তামিমে দারির ইবাদতের পাওয়ার এত যে তিনি 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ পুরাটা খতম করতেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, কারণ আপনারাও তো আমরাও তো অনেক কোরআন পড়া জানি, তাই না? ওনারা 1 রাকাত নামাজে, 2 রাকাত নামাজে কোরআন শরীফ পুরাটা খতম করতেন। হযরত উসমান যেমন 2 রাকাতে খতম দিতেন, হযরত তামিমে দারি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করতেন। আর ইব্রাহিমের গুণ ছিল তামিমে দারির ভেতরে,
ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন নমরুদের আগুন জ্বালাইতে পারে নাই, তামিমে দাঁড়ি আগুনকে সরাসরি হাত দিয়া ধাক্কা দিত, থাপ্পড় মারত, ওনার কারামত। একবার ঘূর্ণিঝড়ের ভেতরে আগুন আসতেছে মদিনার পাহাড়ের গুহার থেকে, তখন হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর তামিমে দাঁড়িকে ডেকে বললেন, এই তামিমে দাঁড়ি, ঘূর্ণিঝড়ের বাতাসের ভেতরে নাকি আগুন বের হইছে, পাহাড়ের গুহার থেকে নাকি আগুন মদিনার দিকে আসতেছে, খবর পেলাম, যাও তামিমে দাঁড়ি আগুনটাকে শাসন করে গুহার ভেতরে ঢুকায় দিয়ে আসো। এই দিকে আসে কেন জানে না, এখানে সাইয়্যিদুল মুরসালিন ঘুমায় রয়েছে। হযরত তামিমে দাঁড়ি খালি হাতে চলে গেলেন, ফায়ার সার্ভিস নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছেন। যায়া আগুনের সামনে হাত এমনি করে আগুনের সামনে উনি দাঁড়ায় গেছেন। আগুন উনাকে ধাক্কা দিছে, উনি আগুনরে ধাক্কা দিছে, ধাক্কাধাক্কি হইতেছে। এরপর আগুন সামনে আসতে চায়, তো উনি আগুনকে চপাটাঘাত করে বলে, পেছনে যা, নচেত শাস্তি দেব। আগুন পেছনে যাওয়া শুরু করছে। আগুনকে গুহার ভেতরে ঢুকায় দিয়ে উনি খুতবা দিছে, সাবধান, ফের কখনো যদি রাসূলের মদিনার দিকে আগাস, এটা আমন আর সালামতের শহর মদিনা, এই দিকে যদি আগুন তুই কখনো আগাস, আর আমি তামিমে দাঁড়ি যদি খবর পাই, তাইলে আজকে কিছু বললাম না, সামনে এমনটি করলে ভয়াল সাজা দিব। আগুনকে বলতেছেন সাজা দিব, এটা ওনার কারামত। এই কারামত নবীর সান্নিধ্যের কারামত, নবীর সোহবতের কারামত, নবী সান্নিধ্যের কারামত। আবার এই সাহাবীগেরে যারা দেখছে, তারাও ইবাদতে বড় পুখতা, যেমন তাবেঈন যারা সাহাবী দেখেছেন, যেমন হাসানুল বসরি, হাসান বসরি হযরত উমরের যুগে জন্মগ্রহণ করেছেন। হযরত উমর ওনার নাম রেখেছেন হাসান। হযরত উমরের মুখের লালা খাইছেন হাসান বসরি। তাসাউফের সর্দার হযরত আলীর কাছ থেকে তাসাউফের ইজাজত পাইছেন। উনি হযরত আলীর খলিফা ছিলেন। হাসানুল বসরি সাইয়্যিদুত তাবেঈন যারা, তাদের মধ্যে অন্যতম একজন। যেমন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবেঈ, উমরে সানি যাকে বলা হয়। হযরত উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত। উনার ইবাদতের কারণে, উনার তাকওয়ার কারণে, উনার গায়ের ময়লা জামা যে পানিতে ভিজাইতো ধোয়ার জন্য, আমির উমারারা জামা এনে ওই বালতিতে চুবাইয়া দিত। কারণ কি? উমর ইবনে আব্দুল আজিজের ঘামের পানিটা যে জামায় লাগে, কমপক্ষে 40 দিন পর্যন্ত জামার ভেতর থেকে খুশবু বের হয়। ইবাদত আখলাকের সুউচ্চ মাকাম একটা তাবেঈ কি পরিমাণ। যেমন আরেকজন শ্রেষ্ঠ তাবেঈ হলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। সাঈদ ইবনে মুসাইয়িব তিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। হযরত আবু হুরায়রা হলেন সাইয়্যিদুত তাবেঈন। হযরত সাঈদ ইবনে মুসাইয়িবের শ্বশুর। আর হযরত আবু হুরায়রা পাওয়ারফুল ওই মানুষ যিনি নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি ইলম সংগ্রহ করেছেন। হযরত আবু হুরায়রা মুকাসসিরিন সাহাবা, মুকাসসিরিন সাহাবীদের মধ্যে অন্যতম একজন হলেন হযরত আবু হুরায়রা। নবীর কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করেছেন। ইলম বেশি, যাদের ইলম বেশি হয় তারা আল্লাহর প্রিয় হয়। কারণ যার কাছে ইলম বেশি হয় তাকে শয়তান ভয় পায়, সে শয়তানের উপরে বিজয়ী হয়।
আল্লাহর কাছে প্রিয় হয়। আল্লাহর রাসূল বলেছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেম দ্বীন ফকিহ হাজার ওলি বুজুর্গের চাইতে পাওয়ারফুল আলেম। শয়তানের লগে শয়তান এই গ্রামের 1000 নমাজিরে অত ভয় পায় না, একটা মৌলবীরে যত ভয় পায়। কারণ কি? মোল্লার কাছে ইলম আছে। কি আছে? এই কি আছে? এ কারণে মৌলবী সাহাবী যারা, তারা শয়তানরে ধইরা সাজা মাজাও দিছে। যেমন আবু হুরায়রা